আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক দলের সকলেই বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দেবেন, এটা বলতেছেন। বিশেষ করে বিএনপি বলতেছেন। তো এখন আমি বলতে চাই সব দলকে এটা আমি বলতে চাই যে সকলেই কিন্তু দেশের সেবা করতে আসছেন, তাই না? নিজের শ্রম, মেধা, সম্পদ দিয়ে কিন্তু সেবা করবেন। তা কি বলে সেবা? এবং এটা নেকির কাজ, দেশ ও দশের কাজ, তাই না? তো এইটাকে সেবা করবেন কিসের মাধ্যমে? রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় টাকা পয়সা থাকলে সেটা দিয়ে করবেন, এই তো। ঘর থেকে তো কেউ দেবেন না। তো এটার জন্য তো বাড়াবাড়ি ফাটাফাটি করতেছেন, কিলাকিলি কারে মারছেন, কারে ধরতেছেন, মনে করছেন বাপের সম্পত্তি ওখানে করতে হবে, যেতেই হবে। তো ওইটা না করে অন্যান্য ব্যবসা বাণিজ্য করে তো ভাই আপনাদের দিন যাইতে পারে। জিনিসটা ভদ্রভাবে ভালোভাবে পরিচালনা করবেন না, সেখানে কেন মারামারি হারাহারি কিলাকিলি করে একজনের সন্তানকে মাইরা আর একজনের বাবা মাকে মাইরা, হ্যাঁ, তাদের পরিবারে অশান্তি ঢুকে দিয়ে ক্ষমতায় যাবেন, এটা কী লাভ ভাই? আপনি তো আল্লাহর কাছে ঠেকা থাকবেন। হ্যাঁ, আল্লাহ তো এগুলো সহ্য করবে না। এখন আমি অন্যান্য সব দলকে বলছি যে আপনারা যদি ক্ষমতায় আসতে চান, তো এখন এইটা বলতে হবে। এটা বলা ঠিক না, কারণ রাজনীতির দলেরা জানে না তো যে ইলেকশন করতে গেলে, ভোট চাইতে গেলে, নির্বাচনটা গভর্নমেন্ট ফিক্সড করে দিলে কি বলতে হবে আর কি না বলতে হবে, যেটা নির্বাচন কমিশনের নির্বাচনের আইন লঙ্ঘন কাজ। এখন বিএনপি বলতেছে যে আমি ফ্যামিলি কার্ড দেব, হেলথ কার্ড দেব, কৃষকের একটা ফসলের জন্য আমরা ঋণ সাহায্য করব, ব্যাংকের 10,000 টাকা সুদ আসা সব আমরা মৌকুব করে দেব। এই যে কথাগুলো বলতেছেন, এটা তো সম্পূর্ণ আইন সিদ্ধ না, এটা তো দেশের দূরেই কথাবার্তা। এগুলো কেন বলবেন? তো এ বলার কারণে কি হয়েছে, এতদিন জামাতের ভোট বেশি ছিল, সমর্থন অত্যন্ত সমর্থন ছিল। রাস্তাঘাটে আমি তো 8-10টা জেলায় ঘুরলাম ফিরলাম, আমি দেখলাম যে বিএনপির দিকে মানুষের সমর্থন, মানুষের আশা আকাঙ্ক্ষা। তো এখন মাননীয় জামাতের আমিরকে বলছি এবং অন্যান্য দলের যারা নেতাদের সবাইকে বলতেছি, আপনারাও বলেন ঠিক তারেক জিয়া যেভাবে বলতেছে যে রেশন কার্ড দিব, ফ্যামিলি কার্ড দিব, কৃষি একটা ফসল করে এইভাবে করে দেব, হ্যাঁ, স্কুল কলেজ অমুক করব, তারপরে সবার আগে আপনাদের কৃষককে বাঁচাবো, আর 10,000 টাকার মধ্যে সুদ মৌকুব করে দেওয়া, সুদ আসল সহ। ইস ভাই, রাষ্ট্রের টাকা দিয়ে কেন জনগণের উপকার করবেন? আপনার টাকাতে আপনি উপকার করেন, রাষ্ট্রের টাকাতে ভাই মাফ করার জন্য, ধ্বংস করার জন্য তো আপনাকে অধিকার দেয়নি। হ্যাঁ, এই জনগণের টাকা মৌকুব করার জন্য আপনি ক্ষমতায় যাবেন? তাহলে দেশ চালাবেন কি দেয়া? কত হাজার কোটি টাকা লস হবে দেশে, এটা জানেন? তো আমি অন্যান্য দলের নেতাদেরকে বলতেছি, ভাই আপনারা সকলেই ঠিক তারেক জিয়া যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে, এখন কিন্তু শতকরা 60 থেকে 70 জন লোক কিন্তু বিএনপির দিকে চলে যাবে। কারণ বাংলাদেশের লোক হলো লুবি, বুঝতে পারছেন? বিশেষ করে এই গরিব শ্রেণীর মানুষের লুবি বেশি। গরিবকে এখন তো সকলেই ইনকাম করে। যে কথা শুনাইছে, এখন ভোট সব বিএনপিতে দেবে কিন্তু। এখন আপনারাও বলেন যে ঠিক আমরাও গেলে ক্ষমতায় 10,000 কেন 15,000 টাকা পর্যন্ত মাফ করে দেবো, এবং সুদ আসল সহ। ফ্যামিলি কার্ড দেবো, ফ্যামিলি হেলথ দেবো, রেশন দেবো, এটা যা উনি বলছে ঠিক আপনারাও তাই বলেন ভাই, নাহলে কিন্তু আপনারা ভোট পাইবেন না। এই জামাতে আপনাদের যে সমর্থন ছিল এটা কিন্তু হারিয়ে গেল এখন। কারণ মানুষ হচ্ছে লুবি, যেখানে টাকা পয়সা পাওয়া যাবে সেখানে কিন্তু ভোট দেবে, জানিয়ে থাকেন। অবশ্যই অবশ্যই আপনারা এখন প্রত্যেক দিন এই প্রচারটা করেন
যে আমরা এটা দেবো সেটা দেবো 15,000 টাকা লোন মাফ করে দেবো, তারেক যা দিবে তার চেয়ে বেশি আমরা সুযোগ দেবো আপনাদের। বাচ্চাদের হাসপাতাল দেবো, বাচ্চাদের চিকিৎসা হবে, বাইরে বাইরে যা চিকিৎসা করবে, আপনারা ঠিক এই কথাই বলবেন। কারণ এগুলো কিন্তু নির্বাচন আদেশে কিন্তু মানে অনিয়ম করছে এরা, এগুলো বলা ঠিক না, এটা আইন সিদ্ধ কাজ নয়, সেই কাজগুলো করতেছে তারা বলে যাচ্ছে। তো এখন বিএনপিতে কিন্তু ভোট পাস করে যাবে। তো জামাতের কাছে বলতেছে ভাই আপনি এই কথা বলেন, এনসিপিকে বলছে আপনি এই কথাই বলেন, সমস্যা নাই। উনি যে টাকা মাফ করে, কার টাকা মাফ করে? রাষ্ট্রের থেকে না, তো আপনি তো মাফ করে দেবেন, রাষ্ট্রের থেকে মাফ করে দেবেন, ও সমস্যা কি? আপনি বলেন এবং ঠিক ওইগুলি প্রতিশ্রুতি দেবেন, পালন করবেন ক্ষমতার যায়। উনি যদি পালন করতে পারে আপনি পারবেন না কেন? উনি রাষ্ট্রতে দেবেন, আপনিও রাষ্ট্র দেবেন। অতএব সকল নেতা যারা আছেন ভাই, যে যে দূরত্বে দাঁড়াইছেন, এই কথাটা বলেন, আপনার প্রতিশ্রুতি দেন, তাড়াতাড়ি দেন, নাহলে মানুষ ভোট কিন্তু ওনাকেই দেবে। লোভ, এই গরিবের লোভ বেশি, এই 10,000 টাকার জন্য নিজের ভোটটা বিক্রি করে দেবে। বিবেক নাই, বিবেক বিক্রি করে দেবে, বুঝতে পারছেন? একে নিশ্চিত ভাই, কারণ পৃথিবীতে সিংহভাগ লোক আছে কৃষক, সেই কৃষকের আবার সিংহভাগ হচ্ছে গরিব মানুষ, শ্রেণীর মানুষ, যার 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি আছে, বা 10 কাঠা হাল চাষ করে, কৃষি কাজ করে, অথবা কর্ম করে খায়, অটো চালায়, রিক্সা চালায়, এরা কিন্তু একটা ভোট দিয়ে দিবে ভাই বিএনপিকে, এরা টাকার লোভী। তো অতএব বিশেষ করে জামাতের আমিরকে বলতেছি, উন্নয়ন দলকে বলতেছি, তো ভাই আপনারা এই কথা বলেন, এই কথা এখন প্রচার করে দেন যে আমরা ওই সুযোগ দেবো, ঠিক আছে? তাহলে দেখেন আবার ভোটের উল্টাপাল্টা হয়ে যাবে, তখন দেখবে যে বিএনপির আসন নাই। তো যাই হোক, এই ধরনের কথাবার্তা বলা ঠিক না, আপনারা কেউ বলেন না ভাই, যদি দেশ ও জাতিকে ভালোবাসেন, এগুলোকে ঘৃণা করেন। তো জামাত ইসলাম ভাই থেকে বলতেছি ভাই আপনারা বলেন, আপনি আল্লাহর উপর ভরসা করেন না, আল্লাহর উপর সব ভরসা করেন না। আল্লাহ বলছে আমি চোখ দিছি, মুখ দিছি, হাত দিছি, পা দিছি, তুমি চলে ফিরে খাও। অর্থাৎ আপনার এই কথা বলবেন, ঠিক আছে? যাই হোক, সকলে ভালো থাকেন, সকলে মঙ্গল কামনা করি, খোদা হাফেজ।